সম্মানিত ভাইয়েরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৎ স্বভাব এবং মহৎ কাজ পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বললেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৎ স্বভাব, ভালো স্বভাব এবং ভালো ভালো কাজগুলি পরিপূর্ণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এখন বুঝেন নবীর আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শটা কেমন, মিলে না। আবার নবীর উম্মত তো আমরা দাবি করি, এত হাদিস কোরআন। আমার এই যে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ 4 বছর রানিং চলছে, আমি এক এক জুমায় এক একটা বিষয় নিই, এক এক জুমায় এক এক বিষয়। তো এই 4 বছর রানিং এর মধ্যে কত জুমা পড়ছি হিসাব আছে? হিসাব তো অবশ্যই আছে, বের করা যাবে। জুমা কত আছে, জুমা কত পড়ছি, প্রত্যেকটা জুমায় এক একটা প্রসঙ্গ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আবার এমনও গেছে একটা বিষয় নিয়ে আমি 4 জুমা পার করেছি। শুধু আপনাদের বুঝানোর জন্য, বুঝ দেওয়ার জন্য কোরআনে কি বললেন, হাদিসে কি বললেন, এই কথাগুলি আপনাদের কাছে তুলে ধরা, কিয়ামতের আগ পর্যন্ত তুলে ধরবে আলেমেরা, আপনাদেরকে শোনাবে। শোনানোর পরে আলহামদুলিল্লাহ যারা হেদায়েতের এই সুশীতল ছায়াতলে যারা স্থান গ্রহণ করবে তাদের জন্য মোস্ট ওয়েলকাম, কে তাদের জন্য ভালো। আর যারা এগুলি অ্যাবাউট করবে তাদের জন্য নাকামিয়াব, তাহাদের জন্য একটা ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। কি আপনি মানলেন সীমাহীন জান্নাত, না মানবেন আপনার জন্য জাহান্নাম। সোজা ওয়াজ, ওয়াজের মধ্যে কোনো মানে যে কোনো ঘোজা মিল নেই। আপনি আমি সঠিক লাইনে চলবো। এই যে ছোট্ট একটি আয়াত, খুদিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, একটি আয়াতের এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলেছি, হাজারো কথা বলেছি আমি। এই আয়াতের উপরে আল্লাহ কি বলছেন, এই কথাগুলি যদি আমরা একটু মানি, একটু জীবনের সাথে ম্যাচিং করি, দেখবেন আপনি আমি একজন আল্লাহ পাকের বান্দা, নবীর খাঁটি উম্মত, সোনার মানুষে আমরা পরিণত হয়ে যাব ইনশাআল্লাহ। এতে কোনো ভুল নেই। আর এই কথাগুলি যদি আমরা অ্যাবাউট করে চলি, আমাদের মতো নাফরমান আল্লাহ পাকের জমিনের উপর আসমানের নিচে আর লোক নেই। আপনার মতো আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ার জমিনে নেই। কারণ আল্লাহর কথাগুলো যারা অ্যাবাউট করে চলে তারাই তো দুনিয়ার মধ্যে নাফরমান, আল্লাহর হুকুম লঙ্ঘন করে। তাদের মতো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট বান্দাবান্দি নেই। একজন আল্লাহ ওয়ালা লোক, একজন নাফরমানের মধ্যে অনেক পার্থক্য। জমিন এবং আসমানের মধ্যে যেমন দূরত্ব, ঠিক তেমনি এরকমের দূরত্ব হয়ে যায় একজন আল্লাহওয়ালা লোক, একজন নাফরমান কাফের বেদিন, তাদের সাথে সংস্পর্শে মেলে না, তাদের সাথে আমাদের মিল নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলছেন সৎ চরিত্র। আল্লাহ রাসূলের মধ্যে সৎ চরিত্র ছিল, চরিত্রবান ছিল। আর আমাদের মধ্যে চরিত্র খুবই কম, কয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাইয়া করতে হয় খুব ভালো। কি খুব ভালো না? কথা বলে না। লোকটা কেমন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাইয়া করতে, লোকটা অনেক ভালো না? দেখছি এই কথাগুলি বলে, এই কথাগুলি বলে, এগুলি মুখস্থ কথা। যেই লোকটাই বলে এই কথাটা, যেই লোকে বলে এই কথাটা, আসলে কি উনি কি এটা কি একটু জাস্টিফাই করছে যে আমি কথাটা কি বলছি? করে নাই। নামাজ, যে বান্দাবান্দি নামাজ পড়বে তার শরীর থেকে সুঘ্রাণ আসবে, তার মধ্যে একটা পরিপাটি আল্লাহওয়ালা একটা ভাব থাকবে। আর যার নামাজ নাই তার কিচ্ছু নেই, ওর শরীর থেকে পচা
দুর্গন্ধ আসবে, তার শরীর থেকে দুর্গন্ধ আসবে। আপনি আমি আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত। এই যে নবীর আদর্শগুলি কথা বললাম, নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, সুবহানাল্লাহ। সেই পবিত্র আমরা হতে চাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ বিহীনে নয়, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার আমার পবিত্রতা, আমাদের শরীরটা, আমাদের সব কিছু A to Z আমরা যেন পবিত্র হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ।